আসসালামু আলাইকুম ওয়ান্ডারফুল পিপল। আজকের একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আর আজকের গল্পের নাম কার উত্তরাধিকার। অনেক বছর আগের কথা, মরুর প্রান্তরের ওপার থেকে ভেসে এলো এক বার্তা। এক আলো উদিত হয়েছে, যার ধারায় যুগ বদলে যাবে। এই আলোর নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বংশধর ছিল কুরাইশ। আরবের কুরাইশ গোত্র ছিল মক্কার সবচেয়ে মর্যাদাপূর্ণ গোত্রগুলোর একটি, যারা কাবা শরীফের তত্ত্বাবধানে নিযুক্ত ছিল। ইমাম কাসেম আল কুরাইশি জ্ঞানী মানুষ। তিনি ইসলামের আলো ছড়িয়ে দিতে বেরিয়ে পড়েন বহু দূরে। একসময় ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কিছু কুরাইশি পরিবার আরব উপদ্বীপ ছেড়ে উত্তর পশ্চিম দিকে রওনা হয়। তারা এসে থামে কাবুলের মধ্যবর্তী পাহাড়ি উপত্যকায়, যা আজকের আফগানিস্তান। সেই জায়গা তখন ছিল বংশীয় গৌরবের সঙ্গে কট্টর ধর্মবিশ্বাসের মিশেল। কুরাইশিরা সেখানে প্রতিষ্ঠিত হয় সুফি শেখ, বিচারক ও হাফিজ হিসেবে। তাদের মুখে ছিল কাবার গল্প, আর ছেলেমেয়েদের শেখানো হতো ভাষা, সংস্কৃতি, ধর্ম, ন্যায় পরায়ণতা। তুষার ঢাকা পর্বত আর খরস্রোতা নদীর পাশে তাদের জীবন ছিল কষ্টের, কিন্তু আত্মমর্যাদায় পূর্ণ। সময় এগোয়, কিছু প্রজন্মের পরে এক অংশ পাড়ি জমায় সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলের দিকে। এখানে তখন মুসলিম শাসন স্থিতিশীল, বাণিজ্য জমজমাট, জ্ঞানচর্চাও জাগ্রত। লাহোরে তারা হয়ে ওঠে শিক্ষাবিদ ও মসজিদের ইমাম। পাকিস্তানের মাটি ছিল উর্বর। কুরাইশেরা এখানে প্রথমে পায় কিছু প্রভাব ও প্রতিপত্তি। তাদের ছেলেরা ফার্সি শেখে, মেয়েরা শেখে কোরআন তিলাওয়াত। তাদের জীবন ছিল তাজমহলের আগমন পূর্ববর্তী এক শিক্ষিত, আলো ঝলমলে সময়ের অংশ। একসময় কিছু কুরাইশি দিল্লির দিকে অগ্রসর হয়, মুঘল সম্রাট বাবর ও পরবর্তী শাসকদের সময়। তাদের অভিজাত আরবি ফার্সি জ্ঞানে মোহিত হয় রাজসভা। তারা হয় দরবারি আলেম, কাদি ও জ্যোতির্বিদ। দিল্লিতে তারা শিখায় ইমান, সাহিত্য ও সুফিবাদ। ধীরে ধীরে এখানে তারা প্রতিষ্ঠিত হয় ধর্মভীরু, শিক্ষিত আর আত্মমর্যাদাপূর্ণ এক বংশ হিসেবে। তাদের ঘরে গীত হয় হাফিজের কবিতা আর ইমামের হাদিস। এটা ছিল তাদের ইতিহাসের সবচেয়ে মধ্যযুগীয় সুবর্ণকাল। সময় বদলায়, ব্রিটিশ আমল আসে। কুরাইশরা তখন তাদের সন্তানদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে থাকেন, কিন্তু ইসলামী মূল্যবোধ নিয়ে। 1947 সালে দেশ ভাগ হয়। অনেকে পাকিস্তান চলে যান, কিন্তু অনেকে বিভিন্ন পেশায় চলে আসেন পূর্ববঙ্গে। ধর্ম প্রচারের উদ্দেশ্যে বা বিভিন্ন পেশায় নানাভাবে এই বংশের লোকজন চলে আসে সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ এবং টাঙ্গাইলের কিছু অংশে। এখানে তারা মসজিদ প্রতিষ্ঠা করে, মাদ্রাসা খোলে, জমিদারদের প্রতিষ্ঠা হয়। নদীর জলে মুখ ধুয়ে ধান ক্ষেতের মাছ দিয়ে তাদের বংশ ছড়িয়ে পড়ে। আর এভাবেই আফগানিস্তানের পাহাড় থেকে শুরু করে বাংলার নদীর ধারে এসে এই বংশ শেকড় গেঁথে ফেলে, ধর্ম, শিক্ষা এবং সংস্কৃতির বাতিঘর হয়ে। সো লিসেনার, আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। পরবর্তী গল্প শোনার জন্য আমন্ত্রণ জানাই। আল্লাহ হাফেজ।